দিনের পর দিন বেঞ্চে বসে থাকা, খেলার সুযোগ না পাওয়া, কিছুটা সময় পাবার জন্য দীর্ঘ অপেক্ষা, অতঃপর সে হয়তো মনে মনে ভাবছিল রিয়াল মাদ্রিদে আমার সময়টা বোধহয় শেষ হয়ে এসেছে, আমার এই মুহূর্তে অন্য কোথাও চিন্তা ভাবনা করা উচিত। এমন চিন্তা শুধুমাত্র রদ্রিগোর মনেই নয়, ভক্তদের মনেও যখন দানা বাঁধতে শুরু করে, ঠিক তখনই একটা মাত্র সুযোগ, যেই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ম্যান সিটির বিপক্ষে সুযোগটা কাজে লাগিয়েছেন, আলাভেজের বিপক্ষে বলা চলে জাভি আলোনসোর চাকরিটা বাঁচিয়ে দিয়েছেন। চাকরি বাঁচানোর শব্দটা যদি উল্লেখ করা হয় তাহলে কি এই মুহূর্তে খুব বেশি ভুল বলা হবে? এমন একটা সময় মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ আলাভেজের বিপক্ষে হয়তোবা ম্যাচটা ড্র করতে পারে। তার কারণ এমন একটা সময় এসে হুট করে গোল খেয়ে যাওয়া, এই ক্রাইসিস মোমেন্টে যেখানে ফরওয়ার্ডদের জন্য গোল পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে, একজন এমবাপে ছাড়া অন্য কারোর কাছ থেকে গোল সেভাবে পাওয়া যাচ্ছে না, এমন মুহূর্তে রদ্রিগো হয়ে গেলেন ত্রাণকর্তা। যেখানে গুঞ্জন ছিল জাভি আলোনসো আলাভেজের বিপক্ষে যদি কোনো প্রকার জয় বঞ্চিত থাকেন, সেখানে তাকে চাকরুচ্যুত করা হতে পারে। মিডিয়ার প্রেশার, দলের প্রেশার, এদিকে বার্সেলোনা লিগ জয়ের জন্য অনেক বেশি উপরে চলে যাচ্ছে। পয়েন্ট হারালেই এত ব্যবধান হয়ে যাবে, যেই ব্যবধান খোদ বার্সা যদি কমাতে না চায় তাহলে রিয়ালের পক্ষে সেই ব্যবধান কমানোর সাধ্যটা একেবারেই হচ্ছিল না। ঠিক তখনই রদ্রিগো হয়ে গেলেন ত্রাণকর্তা। দলের মধ্যে অনেক অগোছালো খেলা ছিল, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। মিডফিল্ড নিয়ে রিয়াল মাদ্রিদ যে দীর্ঘদিন ধরে যেই রাজত্বটা কায়েম করেছে, সেই রাজত্বে দিনকে দিন এমনভাবে ফাটল দেখা দিচ্ছে, যেই ফাটলের আসলেই কোনো কুল কিনারা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু রদ্রিগোর এই ধরনের ম্যাচ উইনিং গোলকে আপনি কিভাবে বর্ণনা করবেন? যেভাবেই বর্ণনা করেন সেটাই বোধহয় কম হয়ে যাবে। রিয়াল মাদ্রিদের এই জয়টা একটু স্বস্তির বলবো, কিন্তু খুব বেশি স্বস্তির এটা বলার খুব একটা সুযোগ নেই। তার কারণ ক্রাইসিস মোমেন্ট এখন অবধি কেটে যায়নি, বরং সামনে আরও বড় ধরনের ক্রাইসিস আসতে যাচ্ছে কিনা সেটার জন্য আপনাকে, আমাকে এবং একই সাথে গোটা বিশ্বের রিয়াল মাদ্রিদ ভক্তদেরকে অপেক্ষা করতে হবে। কেন এই কথাটা বললাম বলুন তো? কিলিয়ান এমবাপে খেলা চলাকালীন সময় কয়েকবার হাঁটু ধরে দাঁড়িয়েছিলেন, এটা কিন্তু একটা ব্যাড সিগন্যাল। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে অবস্থা, কিলিয়ান এমবাপে ছাড়া অন্য কারোর কাছ থেকে গোল পাওয়া যাচ্ছে না, ঠিক ওই মুহূর্তে রদ্রিগোর কাছ থেকে গোল পাওয়াটা অনেক বড় একটা স্বস্তির খবর হতে পারে। কিন্তু দিন শেষে কিলিয়ান এমবাপে যদি ইনজুরিতে কয়েকটা ম্যাচ মিস করে ফেলেন, তাহলে রিয়াল মাদ্রিদের জন্য ক্রাইসিস যেই সময়টা, এই সময়টা আরও দীর্ঘ হতে পারে। তার কারণ এই মুহূর্তে ফরওয়ার্ড লাইনের যে অবস্থা, তাতে করে কিলিয়ান এমবাপে ছাড়া আসলে আর কাউকে ভরসা করা যাচ্ছে না। ডিফেন্স লাইনে এই অবস্থা থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবুও ম্যান মার্কিংয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত রিয়াল মাদ্রিদের। মিডফিল্ডে শূন্যতা দেখা যাচ্ছে, সেই শূন্যতাগুলোও কাটিয়ে উঠতে হবে। একই সাথে ভিনিসিয়াস জুনিয়রকে গোল করতে হবে। আজকে দুর্দান্ত যেই গোলটা, উইনিং গোলটা যেটা করেছে রদ্রিগো, সেই গোলের অ্যাসিস্টটা ভিনিসিয়াসের পা থেকে এসছে। একই সাথে ভিনিসিয়াস জুনিয়র যেন সামনে যে ম্যাচগুলো আসবে, সেই ম্যাচগুলোতে যেন কোনো প্রকার ভুল না হয়, তার কাছ থেকে এই ধরনের পারফরমেন্স, এই ধরনের সাপোর্ট প্রতিটা রিয়াল মাদ্রিদ ভক্তরা দেখার জন্য অপেক্ষা করে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যে খুব বেশি ভালো খেলেছে এইটা বলার কিন্তু খুব একটা সুযোগ নাই, আমি বলতে পারি না। তার কারণ এই ধরনের ম্যাচে আপনি সর্বোচ্চ গেলে কি তৃপ্তি পেতে পারেন বা প্রাপ্তি খুঁজে পেতে পারেন 3 পয়েন্টের। কিন্তু খেলা দেখে কি আপনি খুব বেশি খুশি হতে পেরেছেন? রিয়াল মাদ্রিদ কি আপনাকে সেই খুশি করার মতো বা রাত জেগে যে তার খেলা দেখেন, সেই ধরনের ম্যাচ উপহার দিতে পারছে? এখন অবধি পারেনি বললে মনে হয় খুব একটা ভুল হবে না। আমি খুব একটা খুশি হতে পারিনি রিয়ালের এই ধরনের পারফরমেন্সে। আপনারা কেমন দেখলেন রদ্রিগোর ফিরে আসা? কিলিয়ান এমবাপে কিছুটা ইনজুরির অবস্থা থাকা সত্ত্বেও যেভাবে খেলেছে, গোল পেয়েছে, তাতে করে আপনাদের কি মনে হয় এই রিয়াল মাদ্রিদ কতদিন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্ষুধা সাথে নিয়ে এগিয়ে যেতে পারবে? একই সাথে জাভি আলোনসোর ট্যাকটিক্স নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাবেন। এই ম্যাচটা কেমন উপভোগ করলেন সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।